বন্ধ ঘরে বাবার দেহ, খাটের নিচে বস্তাবন্দি মা। বন্ধ ঘর আগলে একাকী তরুণী, অবাক করা কাণ্ড কসবাতে। ফের রবিন স্ট্রিটের ছায়া এবার কসবাতে। বাবার মৃতদেহ আগলে দিনের পর দিন ঘরেই ছিলেন মেয়ে। অবশেষে সোমবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে বাবার পচা গলা মৃতদেহ। পাশাপাশি মাকেও খাটের তলা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, কসবার বোসপুকুরের একটি বাড়িতে সুমিত সেন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ে সম্প্রীতি সেন, যার বয়স 27 বছর। মৃত সুমিত সেন একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশীদের সাথে বেশি কথাবার্তা বলতেন না তারা, নিজেদের মতন থাকতেন। বাড়ি থেকে তেমন বের হতেন না পরিবারের সদস্যরা। পরিবারের 3 জন গত বেশ কিছু সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, বাড়ি থেকে বেরোতেন না। কিন্তু গত কয়েকদিন ধরে তাদের বাড়ির কাউকেই দেখা যাচ্ছিল না এলাকায়। গত কয়েকদিন ধরে তারা বাড়ি থেকে বের হচ্ছিলেন না। প্রথমে এলাকাবাসীরা ভেবেছিলেন হয়তো কারো শরীর খারাপ। বেশ কয়েকদিন কেটে গেলেও তারা বাড়ি থেকে না বেরোনোয় সন্দেহ দানা বাঁধতে থাকে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা খবর দেন তাদের এক আত্মীয়কে। ঘটনা সূত্রে জানা যায়, ওই আত্মীয় ফোন করে খোঁজ খবর নিতেন মৃত সুমিত বাবু ও তার স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মৃত সুমিত সেনের মেয়ে সম্প্রীতিকে ফোনে বাবা মার কথা বললে বাবা মাকে চাইলে তিনি এড়িয়ে যেতেন, বলতেন বাবা মা ভালো আছেন। এদিন বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীদের সন্দেহ হয়। তারা কসবা থানার পুলিশ এবং এক আত্মীয়কে খবর দেন। ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। অনেকবার ডাকাডাকি করলেও কেউ ভেতর থেকে বের হয়নি, কেউ সাড়াও দেয়নি। এরপর দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকতেই চমকে ওঠেন। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। দেখা যায় ঘরের মধ্যে মেঝেতে পড়ে রয়েছে সুমিত সেন। অন্যদিকে খাটের তলায় বস্তাবন্দি অবস্থায় সুমিত সেনের স্ত্রী অর্চনা সেনের দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে অর্চনা দেবীর কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশের অনুমান, অসুস্থতার জেরেই সুমিত সেনের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সাথে কিভাবেই বা মৃত ব্যক্তি ঘরের খাটের তলায় বস্তাবন্দি অবস্থায় এলো তার স্ত্রীর মৃতদেহ, সেই প্রশ্ন উঠে আসছে এই ঘটনায়। একই বাড়ি থেকে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে, খুন না আত্মহত্যা, ইতিমধ্যেই তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সুমিত সেনের মেয়ে সম্প্রীতি সেনের মানসিক অবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের একটি সূত্র বলছে, সম্প্রীতি মানসিক অবসাদে ভুগছেন, তার চিকিৎসার প্রয়োজন। ঘটনাকে উস্কে দিয়েছে 2015 সালের রবিন স্ট্রিটের ঘটনা। একটি বাড়ি থেকে আগুনে পুড়ে যাওয়া এক বৃদ্ধার দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ চমকে ওঠে। ঘরের ভেতরই দীর্ঘদিন ধরে পড়ে আছে এক মহিলার কঙ্কাল। পরে জানা যায়, ওই কঙ্কালটি ওই বাড়ির মেয়ের, আর তাকে প্রতিদিন খাবার দিতেন ওই পরিবারের সদস্য তার ভাই পার্থ দে। এবং পরে যে দেহটি উদ্ধার হয়, জানা যায় সেটি পার্থের বাবার দেহ। ঘটনার 2 বছর পর নিজের ওই বাড়িতে 2017 সালে পার্থ নিজেই আত্মঘাতী হন। এদিন কসবার ঘটনা রবিন স্ট্রিটের সেই কথাই যেন ফের আরও একবার মনে করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।